শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই নির্বাচিত জনসভা সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি, আমাদের সম্মানিত অতিথি 11 দলীয় এবং জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত ঢাকা 10 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সহ উপস্থিত বিভিন্ন কলেজের নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ শুকর আদায় করি যে আমাদেরকে আল্লাহ এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বক্তব্য লম্বা দিব না, সংক্ষেপে শুধু 2-4টি কথা বলবো, বলে শেষ করবো। আমাদের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। শুধু এটুকু বলতে চাই যে আমরা বিগত সময় কথা বলতে পারি নাই, মানুষের আওয়ামীদের অত্যাচারে আমরা জর্জরিত ছিলাম। এই 17টি বছর আমাদেরকে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার স্টিম রুলার আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, গোটা জাতি অতিষ্ঠ হয়ে গিয়েছিল। গোটা জাতি যখন অতিষ্ঠ হয়ে গেছিল, সেই অবস্থা থেকে যখন ছাত্র জনতার আন্দোলন মানুষকে মুক্তির আলোর পথ দেখাইলো, ঠিক সেইভাবে সেই সময় আরেকটি গোষ্ঠী যেন আমাদের গাড়ি এসে চেপে বসলো। চাঁদাবাজি, খুন, হত্যা, সন্ত্রাস, রাহাজানি এবং পাথর মেরে মানুষ হত্যার পরে মৃত মানুষকেও পাথর মারার দৃশ্য আমরা দেখলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যা দেখেছি, আমাদের মনে আতঙ্ক সৃষ্টি, গোটা দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আমরা একটি ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আরেকটি ফ্যাসিস্টকে আমাদের সামনে তার দরজায় কারা নাড়ছে কিনা। এই আতঙ্ক যখন মানুষের 18 কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে, তখন মানুষ দিক বিদিক হারিয়ে ফেলেছে। মানুষ এখন আলোর পথ একমাত্র জামাত ইসলামীকে মনে করতেছে। গোটা দেশে যখন চাঁদাবাজি, পাইকারি হারে চাঁদাবাজি হচ্ছিল, জামাত ইসলামীর বিরুদ্ধে কোন অভিযোগ সারা বাংলাদেশ থেকে একটি অভিযোগও আসে নাই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যে মানুষ বুঝে গিয়েছে যে মুক্তির একমাত্র পথ জামাত ইসলামীর পথ, মুক্তির একমাত্র পথ ইসলামের পথ, শান্তির একমাত্র পথ ইসলামের পথ, জামাত ইসলামীর পথ। সুতরাং মানুষ আবেগের বশবর্তী হয় নাই, বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিয়েছে আগামী পার্লামেন্টে 12 তারিখে মানুষ ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, ন্যায় ও নীতির পক্ষে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিবে। এই গণজোয়ার যখন সৃষ্টি হয়েছে, সেই সময় আপনাদের বলতে চাই, এই জোয়ারকে কাজে লাগানোর জন্য আপনারা প্রত্যেকটি ভাই দয়া করে আজ থেকে যে কয়টা দিন আমাদের হাতে আছে, আপনারা আসুন, আমরা সবাই একেবারে সমস্ত প্রকার কাজ ছেড়ে দিয়ে আমরা এই 8-9টা দিন মানুষের দ্বারে দ্বারে যাই, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছি। জামাত ইসলামের পক্ষে জসিম ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করি। আল্লাহ আমাদেরকে বুঝানোর তৌফিক, এবং যাদেরকে বুঝাবো তাদের বুঝে দেওয়ার তৌফিক দান করুন। আগামী পার্লামেন্টে যেন মানুষ দাঁড়িপাল্লার পক্ষে, ইসলামের পক্ষে, জামাত ইসলামের পক্ষে, কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেয়। আল্লাহ যেন আমাদের সকল মানুষের মনে যেন এই ইচ্ছাটা তৈরি করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।